হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কোনো মেয়ে পাত্তা না দিলে কি করবেন। আপনাকে যদি কোনো মেয়ে রিজেক্ট করে অথবা আপনার পেজ অ্যাকসেপ্ট না করে বা আপনাকে মূল্য না দেয় বা আপনাকে এড়িয়ে যায়, তাহলে আপনাকে কি করতে হবে। অনেক সময় দেখা যায় আপনার ক্রাশ আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে কিংবা আপনার ভালোবাসাকে কোনো মূল্য দিচ্ছে না। সে আপনার মূল্য বুঝুক, আপনাকে পাত্তা দিক, আপনার পিছনে ছুটুক, এমনটা আমিও চাই। কিন্তু সেটা কিভাবে তা আপনার জানা নেই। চিন্তা করবেন না, আমি আপনাকে আজকে এই ভিডিওতে মাত্র দুটি কৌশল শিখিয়ে দেব, যে কৌশল কাজে লাগিয়ে আপনি খুব সহজে মেয়েটির সামনে নিজেকে স্পেশাল হিসাবে তুলে ধরতে পারবেন। আশা করি এই ভিডিওটি দেখলে 100% শিওর আপনি আপনার সমাধান পেয়ে যাবেন। তো চলুন আর দেরি না করে কৌশল দুটি দেখে নিই। নাম্বার 1, স্টপ করে দিন। এতদিন আপনি তার পিছনে যা যা পাগলামো করেছেন বা এখন করছেন সবকিছু বন্ধ করে দিন। তার সামান্য একটু রিপ্লাই পাওয়ার জন্য ম্যাচেসের পর ম্যাচেস করে গিয়েছেন, তার সাথে 1 মিনিট কথা বলার জন্য ফোনের পর ফোন করেন, তাকে একবার দেখার জন্য ঘন্টার পর ঘন্টা কোথায় অপেক্ষা করেন, তার রাগ ভাঙানোর জন্য সরির পর সরি বলে যান, তাকে রাজি করানোর জন্য হাত জোর করে প্লিজ প্লিজ করে যান, তার কাছে প্রতিনিয়ত ভালোবাসার ভিক্ষা চান, ইত্যাদি। এমন আরো যা যা করেন সবকিছুই এখনই বন্ধ করে দিন। জানি এটা শুনে অনেকের মাথায় এখন বাজ পড়বে। আপনি হয়তো ভাবছেন এসব করে একটু হলেও পাত্তা পায়, আর এসব করা বন্ধ করে দিলে তো পাত্তাই পাবো না। তাহলে জেনে নিন আপনার ক্রাশ এই ভাবনাটার জন্যই সেই আপনাকে পাগলের কুত্তার মতো পিছনে ঘোরানোর সুযোগ পায়। আর আপনি যতদিন ওই ভাবনা থেকে সরে না আসবেন বা এগুলো করা বন্ধ না করবেন, ততদিন পর্যন্ত সে আপনাকে কোনো মূল্য দিবে না। কারণ আপনি এসব করে নিজেই নিজের মূল্য নিচে নামিয়ে দিয়েছেন। সুতরাং তার চোখে আপনার মূল্য দিন দিন কমতেই থাকবে। এখন বলতে পারেন, আমার দেখানো নিয়মে চেষ্টা করে সত্যি লাভ আছে, তা কি গ্যারেন্টি আছে? তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, এতদিন ধরে যে এসব করলেন, এসব করে কি কোনো লাভ পেয়েছেন? জানি আপনি কোনো লাভ পাননি, বরং তার চোখের দিনকে দিন আপনি ছোট হয়ে গেছেন, আপনার সম্মান একদম মাটিতে মিশে গিয়েছে। ফলাফল সে আজ আপনাকে আর বিন্দুমাত্র সম্মান করে না, আপনাকে আর মানুষই মনে করে না। কিন্তু আপনি যদি সবকিছু বন্ধ করে দেন, তখন তার চোখে আপনার সম্মানটা একটু একটু করে বাড়তে থাকবে। কেননা সে আপনার শূন্যতা একটু একটু করে বুঝতে থাকবে, বরং সে একটু একটু করে আপনাকে মিস করতে থাকবে। আপনি যখন তার থেকে সরে আসবেন, তখন সে আপনার ভালোবাসাটা ঠিকই অনুভব করতে পারবে। আপনি এতদিন ধরে তার পিছনে পাগলের মতো ছুটে যাচ্ছেন, আর সে আপনাকে অবহেলা করে যাচ্ছে। এটা তার অভ্যাসের পরিণত হয়ে গেছে। এখন হঠাৎ করে আপনি যদি এসব বন্ধ করে দেন, তখন সে স্বাভাবিকভাবে একটা টেনশনে পড়ে যাবে। আপনি তার পিছনে ছুটবেন না কেন এই ভেবে সে ছটফট করতে থাকবে। তখন একটা সময় দেখবেন সে আপনার পিছনে ছুটতে শুরু করেছে। নাম্বার 2, নিজের লেভেল বাড়ান। সে আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনাকে অবহেলা করছে, আপনার প্রপোজ বারবার সে রিজেক্ট করে দিচ্ছে এবং আপনাকে অপমান করছে। তার মানে আপনি 100% এটা কনফার্ম থাকেন যে সে আপনাকে তার যোগ্য মনে করছে না। কারণ সব মানুষই নিজের বরাবর বা নিজের চেয়ে উপরের লেভেলের মানুষকে বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড হিসাবে পেতে চায়। আর তাছাড়া মানুষ তার নিজের চেয়ে নিজের লেভেলের মানুষকে অবহেলা করার সাহস পায়।
তাই আপনি যদি চান সেই মানুষটি আপনার পিছনে ঘুরুক এবং আপনাকে পাত্তা দিক, তাহলে এরই একটাই উপায়, আপনার লেভেলকে বাড়াতে হবে, আপনার যোগ্যতাকে বাড়াতে হবে এবং সেটা যে কোনো অ্যাঙ্গেল হতে পারে। যেমন সেটা হতে পারে নিজের অ্যাটিটিউড বাড়ান, অথবা নিজের সম্মান বাড়ানো, অথবা নিজের চেহারাটাকে সুন্দর করা, বিভিন্ন কাজে সফলতা অর্জন করা, অথবা টাকা ইনকাম করা, বা ভালোই একটি ক্যারিয়ার তৈরি করা, অথবা সেটা হতে পারে অনলাইনের বিভিন্ন কাজের মাধ্যমে নিজের জনপ্রিয়তা বৃদ্ধি করা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি চাইলে নিজের লেভেলটাকে বাড়াতে পারেন, আর যেই দিন আপনার লেভেলটাকে তার বরাবরে নিয়ে যেতে পারবেন বা তার উপরে নিয়ে যেতে পারবেন, সেদিনই তার আর সাহস হবে না আপনাকে অবহেলা করার। তখন সে আপনাকে ইগনোর করার আগে 100 বার ভাববে, এটাই বাস্তবতা। যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। বেশি আশা করলে পাওয়া যায় না। দেখবেন জীবনে খুব আগ্রহী নিয়ে আপনি যে জিনিসটা চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে। যে স্ত্রী নিজের ঘরের কথা অন্য মহিলার সাথে শেয়ার করে, দেখবেন সেই সংসারে শান্তির জিনিসটাও অন্যের কথাই চলে। যে মেয়ে বিয়ের পর বাবার বাড়িতে বেশি থাকে সেই মেয়ে ভাইয়ের জন্য বিপজ্জনক হতে পারে। কথাটা তেতো হলেও এটাই সত্যি। স্বামী যদি দায়িত্বশীল না হয় মেয়েদের অর্ধেক জীবন শেষ, আর স্ত্রী যদি টাকার লোভী হয় তাহলে পুরুষের পুরো জীবনটাই শেষ। যে যত বেশি কর্তব্য দায়িত্ব পালন করে থাকে তাকে তত বেশি বদনামের অংশীদার হতে হয়। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে উঠা বসা করতে দেখো তাহলে জেনে রেখো ওরা দুজনেই তোমার শত্রু, একজন প্রকাশ্যে অন্যজন গোপনে। হিউম্যান সাইকোলজি বলে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না, প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার। খারাপ মেয়েদের 3টি লক্ষণ। নাম্বার 1, যারা বাহিরে খোলামেলা পোশাক পরে পুরুষকে আকৃষ্ট করে। নাম্বার 2, যার মা ভালো নয়। নাম্বার 3, যাদের একাধিক পুরুষকে ভালো লাগে। তুমি কালো কিংবা অসুন্দর এতে কিছু যায় আসে না, তোমার আচার ব্যবহারের মধ্যেই তোমার ব্যক্তিত্ব ফুটে ওঠে। উচ্চশিক্ষা মূল্যহীন যদি তোমার ব্যবহার ভালো না হয়। বয়স যতই হোক আনন্দ করতে ভুলবে না, কেউ বয়সে বুড়ো হয় না। মনে আনন্দ ও খুশি না থাকলে মানুষ কম বয়সেও বৃদ্ধ হয়ে যায়। বেশিরভাগ মেয়েরা তার প্রিয় মানুষের কাছে থেকে চায় একটু ভালোবাসা, একটু যত্ন, আর ছোট ছোট কাজের সামান্য প্রশংসা। এগুলো পেলেই মেয়েরা আপনার জন্য শরীর মন কেন তার জীবনটাও দিয়ে দেবে। আফসোস তো হয় এটা ভেবে যে আমি আমার জীবনের সবটুকু সময় শুধু ভুল মানুষের জন্যই উজাড় করে দিয়েছি। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। ঠগার আগে তাড়াতাড়ি দেখুন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষকে। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মিলামিশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পূর্ণ মেয়ে। নাম্বার 5, হিংসুটে। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। তুমি যদি বিনা স্বার্থে কারোর উপকারও করো তবুও তুমি তার বিশ্বাস অর্জন করতে পারবে না, কারণ স্বার্থপর মানুষের ভিড়ে থেকে 2-1 নিঃস্বার্থ মানুষকে চেনা সহজ হয় না। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। পৃথিবীতে 2টি মানুষ খুব অসহায়। নাম্বার 1, রূপ ছাড়া মেয়ে। নাম্বার 2, টাকা ছাড়া ছেলে।
প্রেম প্রীতির জন্য নিজের ক্যারিয়ার নষ্ট করবেন না। প্রতিষ্ঠিত হতে পারলে সেম কালারের মধ্যে আরো ভালো ডিজাইন পাবেন। স্ত্রীকে ভুলেও বিশ্বাস করবেন না যদি এই কাজগুলো করে। নাম্বার 1, হঠাৎ করে নিজের সৌন্দর্য নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে যাওয়া। নাম্বার 2, বেশিরভাগ সময়ে বাইরে থাকা। নাম্বার 3, অকারণে আপনার সাথে ঝগড়া করা। নাম্বার 4, শারীরিক সম্পর্কের সময় নেতিবাচক মনোভাব প্রকাশ করা। পুরুষ যদি একবার ছেড়ে চলে আসে তাহলে ভালোবাসা কেন রাজা রাজত্বও ছেড়ে দিতে পারে। ধনী কিংবা গরিব এটা কোনো ব্যাপার না, ছেলেটা সৎ মানে মেয়েটা সুখী। বিবাহিত মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছে থেকে তার প্রাপ্য সম্মান, ভালোবাসা ও গুরুত্ব না পায়। যে সব মেয়েদের রাগ বেশি হয় তাদের মনে ভালোবাসাও অনেক বেশি হয়, আর যার প্রতি রাগ বেশি দেখায় তাকেই সবচেয়ে বেশি ভালোবাসে। 5টি জিনিস কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না। নাম্বার 1, আপনার অতীতের করা কোনো ভুল। নাম্বার 2, আপনার পারিবারিক দ্বন্দ্ব। নাম্বার 3, আপনার বিবর্তকরণ অভ্যাস। নাম্বার 4, আপনার ব্যাংকের ভারসাম্য এবং বেতন। নাম্বার 5, আপনার লক্ষ্য এবং ভবিষ্যতের পরিকল্পনা। অন্যের স্ত্রীর সাথে সম্পর্ক করতে চাইলে তার সাথে এই কাজগুলো করুন। নাম্বার 1, তার সাথে অনেক বেশি টাইম কাটানোর চেষ্টা করুন। নাম্বার 2, তার সব রকম কথা শুনুন এবং তাকে গুরুত্ব দিন। নাম্বার 3, সুযোগ বুঝে তার সাথে একটু দুষ্টু মিষ্টি কথা বলুন। নাম্বার 4, তার সব রকম ইচ্ছা পূরণ করার চেষ্টা করুন। এক সময় সে ঠিকই আপনার কাছে দুর্বল হয়ে পড়বে এবং আপনার সব কথাতেই রাজি হবে। পশুকে পশু হওয়ার জন্য চেষ্টা করতে হয় না, কিন্তু মানুষকে মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হয়। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লহর মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিছে চলে যায়। মেয়েদের বেশি বুদ্ধি ভালো না, বেশি বুদ্ধির মেয়েরা কখনো সুখী হয় না। সংসারে যে মেয়ের বুদ্ধি যত কম সে তত সুখী। কাদের কপালে সারা জীবন দুঃখ থাকে জানেন? যারা সব সময় সবার সাথে ভদ্র ব্যবহার করে। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, একটু দূরত্ব তৈরি করুন, তাহলে বুঝতে পারবেন কতটা খাঁটি ছিল ভালোবাসা ও বন্ধুত্ব। যে মেয়েটা তার পছন্দের ড্রেস পরতে না পারলে অনুষ্ঠানে যেত না, সেই মেয়েটাই পরিবারের জড়াজড়িতে অপছন্দ মানুষের সাথে সারা জীবন কাটিয়ে দেয়। এটাই জীবন। রাত হলে ভালোবাসা দেখাতে স্ত্রীর কাছে আসলে আদর্শমান স্বামী হওয়া যায় না। আদর্শ স্বামী হতে গেলে অসুস্থতার সময়ও স্ত্রীর পাশে থাকতে হয়। মেয়েরা গোপনে ছেলেদের কাছে কি জিনিস চায় জানেন? তা হলো মেয়েটা ভাবে তাকে সবার থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা হয় না। নিজেকে কখনো খারাপ ভেবো না, কারণ বদনাম করার জন্য প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তো আছেই। আবেগ ও ইচ্ছার মূল্য অন্যের কাছে চাওয়া বোকামি। তুমি তোমার সব থেকে দামি, তাই অন্যের কাছে মূল্য না খুঁজে নিজেকে আগে মূল্য দিন আর সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। মেয়েদের সব থেকে বদ অভ্যাস কি জানো? কোনো জিনিস পাওয়ার জন্য ধৈর্য ধরতে জানে না। এই জন্যই আবেগের বশে অনেক ভুল মেয়েরাই করে। আগে প্রথমবার কাউকে ভালোবেসে যখন আপনি নির্মলভাবে ঠকে যাবেন, তখন আপনার ভিতর থেকে ভালোবাসা শব্দটা উঠে যাবে। তারপর আপনার জীবনে অনেক মানুষই আসবে, কিন্তু কাউকে আর ভালোবাসতে ইচ্ছা হবে না। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। দায়িত্ববান স্ত্রী একজন পুরুষের কাছে অহংকার, আর চরিত্রবান স্বামী একজন নারীর কাছে অলংকার। ঠিক এভাবে প্রশংসা করলে যে কোনো নারী আপনাকে কাছে পেতে চাইবে। নাম্বার 1, তার শরীর নিয়ে। নাম্বার 2, তার পোশাক নিয়ে। নাম্বার 3, তার সব রকম কাজ নিয়ে।
লোহা যেমন কামারের হাতুড়ির আঘাত না পেলে সোজা হতে চায় না, জীবনও তেমন মানুষের দেওয়া আঘাত না পেলে পূর্ণতা পায় না। আগেকার দিনের মেয়েরা দেহে আর দুঃখ দুটাই লুকিয়ে রাখত, আর এখন অধিকাংশ মেয়ে দেহে দেখিয়ে বেড়ায় আর দুঃখ স্ট্যাটাস দিয়ে জানায়। ছেলে যদি মেয়ের জন্য কাঁদে বুঝবেন অভিনয়, আর মেয়ে যদি ছেলের জন্য কাঁদে বুঝবেন আরো বেশি অভিনয়। বর্তমান যুগটাই এমন। একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি যদি কাউকে মন থেকে ভালোবেসে ফেলেন, আপনার মধ্যে কোনো রকম লজ্জা শরম থাকবে না। আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাবার জন্য আপনাকে যদি সবার কাছে ছোট হতে হয়, সেটাও করতে আপনার দ্বিধাবোধ করবে না। আপনার মধ্যে কোনো রকম সংকোচ বোধ কাজ করবে না। যেটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন, কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন না। আপনার জীবনটা কাটবে অত্যন্ত কষ্টে। এই 8 জন কখনো অপরের দুঃখ বুঝে না। নাম্বার 1 দেশের শাসক, নাম্বার 2 বেশ্যা, নাম্বার 3 যমরাজ, নাম্বার 4 অগ্নি, নাম্বার 5 ছোট বাচ্চা, নাম্বার 6 চোর, নাম্বার 7 ভিখারি, নাম্বার 8 সুদখোর ব্যক্তি। কুকুরের বাকালে যেমন কোনোদিন সোজা করা যায়নি, ঠিক তেমনি কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তাদের কাছে কোনোদিনই ভালো হওয়া যায় না। অন্যের স্ত্রীকে দুর্বল করার 3টি উপায়। নাম্বার 1, সর্বদা তার সৌন্দর্যের প্রশংসা করুন, যেমন তোমাকে খুব সুন্দর লাগছে, এই পোশাকটিতে তোমাকে খুব ভালো মানিয়েছে ইত্যাদি। নাম্বার 2, তার কাছে থেকে পরামর্শ নিন, যেমন কোনো কাজ শুরু করার আগে মতামত চাওয়া, এতে সে ভাববে আপনি তাকে গুরুত্ব দেন। নাম্বার 3, বিভিন্ন বিষয়ে তাকে হাসানোর চেষ্টা করুন এবং হাসান। মেয়েদের মুখের হাসি আনতে পারলে তার মনে জায়গা করা অনেকটা সহজ হয়ে যায়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্কে শেষ হয় বিক্ষোভে। মৌচাকের মধু খেতে হলে যেমন মৌমাছির কামড় তোমাকে খেতে হবে, তেমনি জীবনে সুখ পেতে হলে দুঃখ কষ্ট যন্ত্রণা তোমায় পেতেই হবে। মেয়েরা ছেলেদের কাছে টাকা চায় না, চায় একটু ভালোবাসা, যত্ন আর সময়। মেয়েরা এগুলো পেলেই সেই ছেলেকে তার শরীর মন সব উজাড় করে দিয়ে দেয়। আপনি যখন প্রিয় হবেন, অন্যের নিন্দা আপনাকে শোনাবে। আপনি যখন অপ্রিয় হবেন, আপনার নিন্দা অন্যদেরকে শোনাবে। এটাই বাস্তবতা। তুমি অযোগ্য মানুষদের বেশি গুরুত্ব দিলে, তারা উল্টে তোমাকে অযোগ্য ভাবতে শুরু করবে। যে জিনিসটাকে তুমি আগলে রাখবে হারানোর ভয়ে, সেই জিনিসটাই সবার আগে হারিয়ে যাবে। এটাই প্রকৃতির নিয়ম। জীবনে সুখী হওয়ার জন্য পুরো পৃথিবীর দরকার হয় না, শুধু একজন মনের মতো মানুষ হলেই হয়। হোক সেই ভালোবাসার মানুষ বা কোনো একজন ভালো বন্ধু। বিবাহিত মহিলারা নিজের স্বামী ছাড়াও যে কোনো পুরুষকে নিজের শরীর দিতে রাজি হয়। যে পুরুষ তার মন জয় করতে পারে। ইগো শুধুমাত্র ছোট 3টি অক্ষর, কিন্তু শক্তি এতটাই বেশি যে 12 অক্ষরের রিলেশনশিপ নামক শব্দটিকেও ভেঙে দিতে পারে। যেদিন লোকে জানতে পারবে তোমার পকেটের টাকা খতম, সেদিন তুমি জানতে পারবে যাদের তুমি আপন ভাবতে আসলে তারা কেমন। 4টি অভ্যাস ত্যাগ করুন, সারা জীবন চেহারা ও যৌবন ঠিক থাকবে। নাম্বার 1, অতিরিক্ত রাত জাগা। নাম্বার 2, বিভিন্ন নেশার সাথে জড়িত হয়ে যাওয়া। নাম্বার 3, অতিরিক্ত মোবাইল টিপা। মোবাইলের ডিসপ্লে থেকে আসা আলো রশ্মি খুবই ক্ষতিকর। নাম্বার 4, অতিরিক্ত তেলে ভাজা খাবার খাওয়া। মানুষ বড় অসহায় না হলে অন্য কারোর কাছে মিনতি করে ভালোবাসার ভিক্ষা চাইতো না।
নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠগিয়ে দেবে। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সে বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে? সুখে থাকার দুটি পদ্ধতি, পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে দাও। ভরসা তাকেই করো যে তোমার তিনটি জিনিস বুঝবে। নাম্বার 1, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2, রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3, চুপ থাকার পিছনে কারণ। জীবনে দুই ধরনের মানুষের কাছে থেকে দূরে থাকো। নাম্বার 1, স্বার্থপর মানুষ আর ব্যস্ত মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। জীবনে তিনটি কথা মনে রাখবেন। নাম্বার 1, যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3, যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠগায়ও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নাম্বার 1, নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2, নিষ্পাপ একটা মন। নাম্বার 3, কষ্টের ভাগীদার। নাম্বার 4, নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5, বিশ্বাসী মানুষ। মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না, ছেলেদের অর্থ না থাকলে কেউ পাশে থাকে না। মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের চোখে স্বপ্ন থাকে অনেক, কিন্তু সেটা পূরণ করার মতো টাকা থাকে না। ছেলে বা মেয়ে দুজনের কাছেই জীবনের সবচেয়ে বড় জুয়া হলো বিবাহ। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায় ভুলেও জীবনে আসতে দেবেন না, কারণ সে আবার ঠগিয়ে যাবে আপনাকে। নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। প্রেমের ক্ষেত্রে 4টি চরম মিথ্যা। নাম্বার 1, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। নাম্বার 3, তোমাকে পেলে আর কিছুই লাগবে না। নাম্বার 4, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। একদিন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার এক পর্যায়ে স্ত্রী চুপ হয়ে গেল। স্বামী তবুও স্ত্রীকে ইচ্ছা মতো বকে যায়। বকতে বকতে এক সময় স্বামীও চুপ করে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, চুপ হয়ে গেলে কেন? তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছিল একজন রেগে গেলে আর একজন চুপ থাকবে, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলো। স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গভীর কণ্ঠরে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছিল যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকে বা পাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছা করে তাহলে আমাকে ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গোছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই আগের হাসিটা উদয় হলো, যেটা মানুষকে সংসারের হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, ওই তো আমার সুখ, ওই তো আমার সংসার। প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্বামী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অবদ্ধ না করুক। কাউকে বিয়ে করার পূর্বে তাকে নিয়ে 2 ঘন্টা জ্যামে বসে থাকুন।
রাগ, ধৈর্য এবং মুখের ভাষা সব বুঝতে পারবে। জীবনে এত খুশিতে থাকো, দুঃখ যেন এসে বলে আই অ্যাম সরি, ভুল করে চলে এসেছি। পৃথিবীর সবচাইতে দুর্বল স্থান হলো মন, আর সবচাইতে শক্তিশালী অস্ত্র হলো ভালোবাসা। বিয়ের জন্য ডিভোর্সি 2 বাচ্চার মাকে পছন্দ হয় না, কিন্তু পরকীয়া করতে 4 বাচ্চার মাকেও নায়িকা মনে হয়। যে মানুষের পিছনে ছুটে তার নাম ছায়া, আর মানুষ যার পিছনে ছুটে তার নাম মায়া। মায়া জিনিসটা বড্ড বেহাইয়া, একবার যার উপর পড়ে যায়, যতই অবহেলা আসুক না কেন তার উপর থেকে মায়া কাটানো সম্ভব হয় না। বিষধর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজনরা। ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না, সেটা মনের হোক বা শরীরের। 3 ধরনের বুদ্ধিমান মানুষ থেকে দূরত্ব বজায় রাখা উচিত। নাম্বার 1 যে বেশি বুঝে, নাম্বার 2 যে নিজেরটাই বুঝে, নাম্বার 3 যে এক বললে আর এক বুঝে। নদীর জল মিষ্টি হয় কারণ সে সবাইকে দিতে থাকে, সাগরের জল লবণাক্ত হয় কারণ সে নিতে থাকে, নালার জল সুগন্ধ হয় কারণ সে থেমে থাকে। আমাদের জীবনটাও ঠিকই ওরকম। দিতে থাকলে মিষ্টি লাগবে, নিতে থাকলে লবণাক্ত লাগবে, আর থেমে থাকলে দরিদ্রতা লাগবে। পুরুষ মানুষের হাসি কেউ বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। ছেলে অথবা মেয়ে যে কেউ আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার পরিশ্রম আপনাকে কখনোই ধোঁকা দিবে না। বর্তমান যুগে যে অপরাধ করে তাকে নয়, যে প্রতিবাদ করে সমাজ তাকেই খারাপ বলে। স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙার পর বোঝা যায়, ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল তা শুধু হারিয়ে যাবার পর বোঝা যায়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। কেউ আমাকে অবহেলা করলে শব্দটাকে আর বিরক্ত করি না, জীবনটা আমার একই, কাহারো আবার জীবন ধ্বংস করে দেয়। যখন তোমার ভুল তখন চুপ থাকার অর্থ তুমি জ্ঞানী, আর যখন তুমি ঠিক তবু চুপ থাকার অর্থ তুমি বিবাহিত। যেটা নিয়ে মানুষের মনে সব সময় হারানোর ভয় হয়ে থাকে, সেটাই সবার আগে হারিয়ে যায়। পুরুষের জীবনটা মশার কয়েলের মতো, নিজে জ্বলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য। শুনতে খারাপ লাগলেও এটি সত্যি, বর্তমানে সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে। মানুষের দুটো মুহূর্তেও কখনো ভোলা যায় না। নাম্বার 1 যে বিপদের সময় তার হাত ধরে, নাম্বার 2 যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। ভালোবাসা কখনোই শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। মেয়েকে দেবার মতো অনেক উপহার থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সব থেকে বড় উপহার হলো সম্মান। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করেও যদি তাকে না পাও, তাহলে বুঝিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। সেদিন মায়ের কাছে জানতে চেয়েছিলাম, মোবাইল আসার আগে একা একা মানুষ কি করত। আমার কথা শুনে মা মুচকি হেসে বলেছিল, মোবাইল আসার আগে মানুষ কখনোই একা ছিল না। 4টি বিষয় কখনো লজ্জা পেও না: পুরনো পোশাক, সাধারণ জীবনযাপন, দরিদ্র বন্ধু, বৃদ্ধ মা বাবা। যদিও কারোর সাথে বন্ধুত্ব শেষ হয়ে যায়, তবুও তার গোপন কথাগুলো গোপনই রেখো। আমি তাকে রাগ দেখাই যাকে আমি ভালোবাসি, আমি তার রাগ দেখানোর অধিকার দিই যে আমায় ভালোবাসে। দুষ্ট লোককে কখনো উপকার করবেন না, কারণ সাপকে আপনি যতই ভালোবাসেন না কেন সে আপনাকে সবল মারবেই।
খুব তাড়াতাড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না, কেননা তাড়াতাড়ি নেওয়া সিদ্ধান্ত সব কিছুই ভুল হয়। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়ে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেবে। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো শেষ হয় না। পৃথিবীর সবচেয়ে দামি লিপির চোখের জল, যাতে 1% জল আর 99% ফিলিংস থাকে। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা। যৌতুক না দিয়ে শাশুড়ির বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মাহারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ি সোনার হাড়ি তাদের জন্য নয়। পিতাহীন সন্তানেরা জানে আত্মীয় স্বজনেরা আপন হয় না। কাজহীন ছেলেটা জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না। কালো মেয়েটি জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খুঁজে। ডিভোর্সি মেয়েটা জানে সংসার ভাঙার দায় কেবল তারই মাথায়। এক মহিলা লিপস্টিক ঠোঁটে লাগিয়ে পার্টিতে এসেছে। গত বছরই তার জোয়ান ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। চীনা একজন মন্তব্য করে বসলো, কি রে বাবা, ছেলেটা মারা গেছে, এসেছে লিপস্টিক ঠোঁটে লাগিয়ে। কিন্তু কেউ এটা জানে না যে আজকের দিনের মহিলা তার ছেলের জন্ম দিয়েছিলেন। পার্টিতে আসার আগে মা ছেলের ডায়েরি বুকে জড়িয়ে অঝরে কেঁদে এসেছিলেন। ডায়েরিতে লেখা ছিল, আমার মা খুব সুন্দর সাজলে মাকে অত্যন্ত সুন্দরী লাগে। আজ আমার জন্মদিন, মা কিন্তু একটুও সাজেনি, ভাল লাগে না আমার। অভিজ্ঞতা হলো এমন চিরুনি যা আমরা আমাদের মাথার সমস্ত চুল ঝরে পড়ার পর পাই। পরিবারের বড় মেয়েগুলো খুব বুঝদার হয়, ধৈর্য শক্তি ভালো, মোটামাটি ঠান্ডা মেজাজি এবং সংসারী হয়। টাকা থাকলে সুন্দরী বউয়ের অভাব হয় না, আর সুন্দরী বউ দিনদার না হলে ফকির হতেও সময় লাগে না। একজন মানুষ ওই জন্যই মহান হয় না কারণ সে জীবনে ব্যর্থ হয়নি, বরং সেই ওই জন্যই মহান হয় কারণ ব্যর্থতা তাকে আটকে রাখতে পারেনি। জগতের সমস্ত অন্ধকার মিলেও একটি মোমবাতির আলোকে আড়াল করতে পারে না। মেয়েরা সব কিছুর ভাগ দিতে পারে, কিন্তু ভালোবাসার মানুষটির ভাগ দিতে পারে না। এমনকি তার আশেপাশে কোনো মেয়ের ছায়া পর্যন্ত সহ্য করতে পারে না। বিশ্বাস কথাটি ভালোবাসার থেকেও দামি, কারণ বিশ্বাস না থাকলে ভালোবাসা টিকে থাকে না। 5 টাকা আর 500 টাকার মধ্যে পার্থক্য একটাই, 5 টাকা তোমায় দেখাবে বাস্তবতা, আর 500 টাকা তোমায় শেখাবে আধুনিকতা। নারীর এই 7টি দুর্বলতা যা আপনার অবশ্যই জানা উচিত। এই 7টি দুর্বলতার কথা যদি আপনি জেনে যান, তাহলে নারীরা পাগল হয়ে যাবে আপনার জন্য। আপনি কোনো নারীর ভালোবাসার জন্য কখনোই ছটফট করবেন না। প্রতিটি নারীর মধ্যে এই 7টি দুর্বলতা থাকে। আর যদি কোনো পুরুষ এই দুর্বলতার ব্যাপারে না জানে, তাহলে তার সারা জীবন ভুল ধারণায় থাকে। একজন পুরুষ সারা জীবন কোনো না কোনো নারীকে পাওয়ার জন্য পাগল হয়ে থাকে, কিন্তু সে কখনোই কাউকে পায় না। একজন পুরুষ হওয়ার সত্ত্বেও আপনি একটি নারীর ব্যাপারে যা কিছু ভাবেন, তাতে মনে হয় আপনিও কোনো ভুল ধারণার শিকার। তাই আমি আপনাদের এই সমস্ত দুর্বলতার ব্যাপারে জানাতে চলেছি। সেগুলি জানা আপনার জন্য ততটাই জরুরি, যতটা জরুরি আপনার জন্য বেঁচে থাকা। তাহলে আসুন সময় নষ্ট না করে জানা যাক ওই সমস্ত দুর্বলতার ব্যাপারে যেগুলো একটি নারীর মধ্যে থাকে। সেগুলো প্রতিটি পুরুষের জানা উচিত। প্রথম দুর্বলতা, একটি নারীর প্রথম দুর্বলতা হলো একজন নারীরও একজন পুরুষের দরকার।
যে সমস্ত পুরুষদের এটা মনে হয় যে ইচ্ছা লালসা শুধুমাত্র তাদেরই হয় কিংবা শুধুমাত্র তাদের নারীরই প্রয়োজন, তাহলে এমনটা একদমই সত্য নয়। আল্লাহ বা ভগবান যদি দুটো আলাদা আলাদা লিঙ্গর মানুষ তৈরি করে থাকেন, তাহলে অবশ্যই এর পিছনে কোনো কারণ আছে। বাস শুধু এটা বুঝে নিন যে প্রত্যেকটি নারীরও কোনো পুরুষের দরকার। আমি পুরুষদের কথা বলছি, কিন্তু আফসোস এই কলিযুগের পুরুষেরা বেশ শুধুমাত্র কাপুরুষ হয়ে ঘুরে বেড়াচ্ছে। আর এর জন্যই নারীদেরও পুরুষদের প্রতি ভয় হয়, আর এর জন্যই তারা সব সময় একাই থাকতে চায়, কারণ খারাপ পুরুষদের চক্করে পড়ে তারা নিজের জীবনকে বরবাদ করতে চায় না। কিন্তু প্রত্যেকটি নারীরই পুরুষদের প্রয়োজন হয়। সে তার সম্মান করবে, সে তাকে বুঝবে, সে তার খেয়াল রাখবে। যদি এমন পুরুষত্ব আপনার মধ্যে থাকে, তাহলে কোনো নারী কখনোই তাকে এড়িয়ে চলবে না, তাকে যে কোনো নারী পেতে চাইবে। দ্বিতীয় দুর্বলতা, নারীরা সৌন্দর্য দেখে নয়। কিন্তু একটা মজার ব্যাপার হলো, এটা সম্পূর্ণ সত্যি যে নারীরা সৌন্দর্য চেয়ে বেশি সুন্দর মনকে দেখে। মহিলারা পুরুষদের মতো হয় না, তারা সুদর্শন পুরুষদেরও ঠকিয়ে দিতে পারে, কিন্তু যারা মন দেখে সুদর্শন হয় তাদের কখনোই ছেড়ে যায় না। নারীদের মন খুবই কোমল হয়ে থাকে, তাদের মনের মধ্যে ভাবনা জাগে শুধুমাত্র কোনো পুরুষদের মন দেখে। হতে পারে সে যতই ভালো হোক না কেন, কিন্তু যদি সে মন থেকে কালো হয়, তাহলে কোনো অবস্থাতে সেই নারীর পছন্দ হয়ে উঠতে পারে না। এই জন্যই নিজের চেহারাকে সুন্দর করার বদলে নিজের মনকে সুন্দর করে তুলতে শিখো। যদি এই মন সুন্দর থাকে, তাহলে সমস্ত নারী তোমার প্রতি আকর্ষিত হবে। তৃতীয় দুর্বলতা, নারীদের জিতা যায় না। নারীদের কখনো জয় করা যায় না। হ্যাঁ, এটা একদম ঠিক যে তুমি যদি এটা ভেবে থাকো সে অর্থ দিয়ে, ক্ষমতা দিয়ে, দম্পতি দিয়ে কোনো নারীর মনের নিজের জন্য প্রেম ও ভালোবাসা সৃষ্টি করে ফেলবে, তাহলে এটা কখনোই হবে না। যদি তুমি চাও যে কোনো নারী তোমাকে পছন্দ করুক, তাহলে তুমি তাকে প্রেম ও ভালোবাসা দিয়ে জিতাতে পারবে। যদি তোমার কেউ ভালোবাসে না বা ভালোবাসতে চায় না, তাহলে তুমি যতই শক্তি প্রয়োগ করো না কেন, তাকে তুমি নিজের করে তুলতে পারবে না। চতুর্থ দুর্বলতা, ইমোশনাল বা আবেগের প্রবণ হও। যদি কেউ পুরুষের দুর্বলতার ব্যাপারে জিজ্ঞাসা করে, তাহলে সত্যি বলতে হাজারো দুর্বলতা সেকেন্ডের মধ্যে সামনে চলে আসবে। কিন্তু নারীর ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টে যায়। কিন্তু হ্যাঁ, এমন একটা দুর্বলতা আছে নারীর মধ্যে যার ফায়দা পুরুষ খুব ভালোভাবে তুলে, আর সেটা হলো আবেগ প্রবল হওয়া। নারীরা খুবই ইমোশনাল হয়ে থাকে, তাদের মন খুবই কোমল হয়ে থাকার কারণে কাপুরুষ তারাই দুর্বলতার সুযোগ নিয়ে তাদের সঙ্গে খারাপ কাজ করে, এরপর তাদের ফাঁসিয়ে তাদের বরবাদ করে দেয়। নারীরা সমস্ত জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু তাদের আবেগকে পারে না। সেও যদি কোনো পুরুষকে মন থেকে ভালোবাসতে শুরু করে দেয়, তাহলে এই দুনিয়াতে যা কিছুই বলুক না কেন, তার কিছু যায় আসে না। তারা পুরুষদের মতো প্রেমে পাগল হতে পারে, কারণ তারা পুরুষদের থেকে বেশি আবেগপ্রবল হয়ে থাকে। ভালোবাসা এমন এক বদ অভ্যাস যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ পাবার জন্য সারা জীবন কষ্ট সইতে দ্বিধাবোধ করে না। যারা একবার ছেড়ে গিয়ে ফিরে আসতে চায়, ভুলেও জীবনে আসতে দেবেন না, কারণ সে আবার ঠকিয়ে যাবে আপনাকে। নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। নিজের জীবনকে এতটাই সস্তা বানিয়ে ফেলবেন না যে 2 পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে। প্রেমের ক্ষেত্রে 4টি চরম মিথ্যা। নাম্বার 1, আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না। নাম্বার 2, আমি তোমাকে ছাড়া বাঁচব না। নাম্বার 3, তোমাকে পেলে আর কিছুই লাগবে না। নাম্বার 4, তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবো না। মানতে খারাপ লাগলেও এটাই সত্যি যে যতক্ষণ তুমি করতে পারবে ততক্ষণই তুমি ভালো, আর করতে না পারলেই খারাপ।
ভালোবাসাটা তখনই সুন্দর যখন সম্পর্কে কেউ ইগো নামক জিনিসটা আসতে দেয় না। সম্পর্ক টিকানোর জন্য এক্সপ্রেশন গিফট লাগে না, লাগে একটু গুরুত্ব আর সময়। কম চাহিদা যত, সুখের পরিমাণ তত। মা নামে হাজারো বকাবকির পর কাছে টেনে নিয়ে ভালোবাসে যে। জীবনে অসাধারণ কাউকে লাগবে না, শুধু এমন একজন থাকুক যে আমাকে আমার মতো করে বুঝবে। জীবনের সবচেয়ে কঠিন জিনিস হলো নিজের মন খারাপের কথাগুলো কারোর কাছে শেয়ার করতে না পারা। সম্মান আর ভালোবাসাটা মন থেকে নয়, লোক দেখানো নয়। মনে রাখবেন, আত্মসম্মান থেকে বেশি দামি আর কিছু নেই। সম্মান আর ভালোবাসা এই দুটো জিনিস খুব সহজে কারোর কাছে থেকে পাওয়া যায় না। এই দুটো জিনিস কারোর কাছে থেকে পেতে গেলে তোমাকে আগে তাদের দিতে হবে। আমি চাই না আমার মৃত্যুর পরে কেউ আমার জন্য সহানুভূতি দেখাক, আমার টাইম লাইনে আমাকে মিস করছে পোস্ট হাহাকার হোক। আমি চাই বেঁচে থাকতে কেউ আমাকে একটু বুঝুক, দুঃখ সময়ে মাথায় হাত বুলিয়ে না হোক, কাঁধে হাত রেখে বলুক ধৈর্য রাখো, সুসময় আসবে। দূরে থাকলে একটা টেক্সট দিতে বলুক চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ভালোবাসলে ভালো কথাগুলো মৃত্যুর পরের জন্য জমিয়ে না রেখে বেঁচে থাকতেই বলে দিও। ভালোবাসলে ভালোবাসাটা বেঁচে থাকুক, বিলিয়ে দিক। সেই আবেগ যত্ন মৃত্যুর পরে দেখবে, সেটা বেঁচে থাকতেই দেখাক। সুসময়ে সবাই পাশে থাকে, দুঃখ সময় কেউ একজন পাশে থাকুক। প্রতিষ্ঠিত হওয়ার পর মানুষ যেই ব্যবহারটা করে সেটা তার আসল চরিত্র। উপহার খুব অদ্ভুত জিনিস, করলে মানুষ ভুলে যায় আর না করলে সারা জীবন মনে রাখে। কেউ ভুল বুঝে চলে যাবে আর কেউ ভুল শুধরে থেকে যাবে। তোমার কাছে লক্ষ্মী হয়তো সে যে হাসি মুখে সমস্ত অন্যায়গুলো মেনে নেয়, কিন্তু আমার কাছে লক্ষ্মী হলো সে যে ভুল দেখিয়ে প্রতিবাদ করার সাহস দেখায়। যত যাই করো না কেন অবশেষে সেটাই হবে যেটা তোমার ভাগ্যে আছে। সবার কথা কান না দিয়ে ইগনোর করো, তবেই দেখবে ভালো থাকবে। একটা সময় পরে এসে আপনার মনে হবে যে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। এই 4 ধরনের নারী যে কোনো পুরুষকে শরীর দিতে তাড়াতাড়ি রাজি হয়ে যায়। নাম্বার 1, যে নারী খোলামেলা পোশাক পরে বাইরে ঘুরতে বেশি পছন্দ করে। নাম্বার 2, যে নারীর অনেক ছেলে বন্ধু থাকে। নাম্বার 3, যে নারী মদ্যপানে আসক্ত থাকে। নাম্বার 4, যে নারীর প্রতি কথায় মিথ্যা কথা বলে। আপনার যদি একজন প্রতিষ্ঠিত বাবা না থাকে তাহলে আপনি বুঝবেন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়ানোর সংগ্রামটা কতটাই কঠিন। একজন স্বামী আর স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝগড়া হচ্ছিল। ঝগড়ার পর যে স্ত্রী চুপ হয়ে গেল, স্বামী তবু স্ত্রীকে ইচ্ছা মতো বকে যায়। বকতে বকতে এক সময় স্বামীও চুপ হয়ে যায়। কিছুক্ষণ পরে স্বামী স্ত্রীর পাশে বসে নিচু স্বরে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, চুপ হয়ে গেলে কেন? তখন নিজের লাগেজ গোছাতে গোছাতে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে কথা হয়েছিল একজন রেগে গেলে আরেকজন চুপ থাকবে, তাই সেই কথা রাখতে নিজেই চুপ হয়ে গেছি। এই বলে লাগেজ হাতে নিয়ে স্ত্রী চলে যেতে চাইলো। স্বামী শক্ত করে স্ত্রীর হাত ধরে বলল, কোথায় যাচ্ছ তুমি? স্ত্রী বলল, বাপের বাড়ি। স্বামী তখন গভীর কণ্ঠে বলল, বিয়ের রাতে আমাদের মাঝে এই কথা হয়েছিল যে যতই মনোমালিন্য হোক কিংবা ঝগড়া হোক না কেন, দিন শেষে রাতের আধারে তুমি ঠিকই আমার বুকে বা পাশে মাথা রেখে ঘুমাবে। অতএব তোমার যদি সত্যি কোথাও যেতে ইচ্ছা করে তাহলে আমাকেও ছাড়া তুমি যেতে পারবে না। তাই তুমি বসো, আমিও আমার লাগেজ গুছিয়ে নিই। স্বামীর এমন কথা শুনে স্ত্রীর মুখে আবার সেই আগের হাসিটা উদয় হলো, যেটা মানুষের সংসার হাজারো ঝামেলার মাঝেও দীপ্ত কণ্ঠে বলতে বাধ্য করে, সেই তো আসল সুখ, সেই তো আমার সংসার।
প্রত্যেকটা ছেলে যেমন চায় তার স্ত্রী এবং মায়ের সম্পর্ক মধুর হোক, তেমনি প্রত্যেকটা মেয়েও চায় জামাই পেয়ে বাবা মা যেন ছেলের অবদ্ধ না করুক। বিয়ের আগে শারীরিক সম্পর্ক মনে রাখবেন, পৃথিবীর এমন কোনো ধর্মই দেখবেন না যেখানে বলা হয় না যে এটাও মহাপাপ। জল ছাড়া নদী যেমন মূল্যহীন, প্রেম ছাড়া সন্মার্থ তেমন মূল্যহীন, টাকা ছাড়া পকেট যেমন মূল্যহীন, ঠিক সেইভাবেই গুরু ছাড়া জীবন মূল্যহীন। জীবনে কিছু পেতে গেলে গুরু জরুরি, যিনি সব কাজের পথ প্রদর্শনকারীর ভূমিকা পালন করবেন। অর্থ গেলে সেটা কিছু যায় না, স্বার্থ গেলে সেটা সামান্য কিছু যায়, আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছুই চলে যায়। খাঁচার ভিতরে থাকা পাখিকে খাঁচা খুলে মুক্ত করে দিলে চলে যায়, কিন্তু মনের ভিতরে থাকা মানুষটাকে জীবন থেকে মুক্ত করে দিলেও মনের ভিতরে থেকে যায়। সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত সুন্দর থাকে যতক্ষণ পর্যন্ত একজনের কথা অপরজনের কাছে কোনো কিছু গোপন থাকে না। সম্পর্কটা তখনই একটু একটু করে দূরত্ব সৃষ্টি হয়ে যায় যখন একজন অন্যজনের কাছে কথা গোপন করতে শুরু করে। যখন মানুষ অশিক্ষিত ছিল তখন শিক্ষিত নেতা নির্বাচন করত, আজ মানুষ যখন শিক্ষিত তখন অশিক্ষিত নেতা নির্বাচন করে। দুদিনে দুঃখ সময়ও যে মানুষটা আপনার পাশে এসে দাঁড়িয়েছে তাকে কখনো হারাতে দেবেন না, সে আপনার সারা জীবনের সঞ্চয়। মানুষ যখন একা থাকে তখন সে নিজের চেয়ে তার প্রিয় মানুষটার কথা বেশি চিন্তা করে। বেঁচে থাকার চেয়ে ভালো থাকাটা ভীষণ কঠিন। ইচ্ছা করে বেঁচে থাকা যায়, কিন্তু ইচ্ছা করলেও ভালো থাকা যায় না। মেয়েরা অনেক ছোট ছোট বিষয়ে কাঁদে ঠিকই, কিন্তু জীবনের কঠিন সময়টা হাসি মুখে কাটিয়ে দিতে পারে। ভালোবাসাতে কখনো দামি গিফট লাগে না, কারণ ভালোবাসাটাই সবচেয়ে দামি। তাই তো 5 টাকার গোলাপ আজও ফুলের রানী। সফলতার সিঁড়ি আছে কিন্তু কোনো লিফট নেই। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগালে আর চাইলেও পাবে না, কারণ আত্মসম্মান সবারই আছে। দুর্বলেরা কখনো ক্ষমা করতে পারে না, ক্ষমা হচ্ছে শক্তিমানের গুণ। মেয়েদের রূপ আর ছেলেদের পকেট ভর্তি টাকা না থাকলে সমাজ তাদের কখনোই ভালো চোখে দেখে না, এটাই চিরসত্য। জীবনে সবকিছুর বিনিময়ে যে মানুষটাকে চাইবে, একদিন সেই মানুষটাই তোমাকে সব থেকে বেশি কষ্ট দেবে। 35 বছরের ছুঁই ছুঁই নারীরা সম্পর্ক জড়ানোর ক্ষেত্রে তাদের প্রথম পছন্দ কম বয়সী পুরুষেরা। যেখানে তোমার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দাও, সেটা কাহারোর বাড়ি হোক বা কাহারোর মন। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। যখন কাহার প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখ বেশি দেয়। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবে, সে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোই, নয়তো ভালো থেকে খারাপে। মানুষ অপেক্ষা করে সুন্দর একটি ভবিষ্যতের জন্য, আর ভবিষ্যৎ অপেক্ষা করে মানুষকে মৃত্যুর সাথে পরিচয় করানোর জন্য। 3 ধরনের মানুষ আপনাকে সত্য বলবে: বাচ্চা, মাতাল, রাগের মাথায় কোনো মানুষ। যখন জীবনে কিছুই বাকি থাকে না তখনই মানুষ নিজের ভুল বুঝতে পারে। মানুষ কখন আপনাকে হিংসা করে জানেন? আপনার উন্নতি দেখে, আপনার খুশি দেখে, আপনার সুখ দেখে, আপনার ইনকাম দেখে, আর খুশি হয় শুধুমাত্র আপনার কষ্ট দেখে। মানুষ একটা সময়ের পরে আর কাহারোর প্রেমে পড়ে না, কারণ ততদিন ঠকতে ঠকতে তার প্রতিটা আবেগ মরে যায়। টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কি হয় সেটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়েরাই বুঝে। যে তোমার জন্য তৈরি হয়নি সে তোমাকে ছেড়ে যাবে, আর যাকে তোমার জন্য তৈরি করা হয়েছে সে সবকিছু ছেড়ে তোমার কাছে আসবে।
যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপরজনক কথা শোনায় সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘুরপ্যাচ থাকে না, এটা খুবই সত্য। বেশি কথা বলা মেয়েরা খুব দিলখোল হয়। ব্যাংকে যদি সোনার ইটের উপরে বসাও তাহলে সে লাফিয়ে নামতে চায়। কিছু মানুষ ঠিক এমনই হয়। ভালোবাসা হারালে ভালোবাসা পাওয়া যায়, বিশ্বাস হারালে বিশ্বাস পাওয়া যায় না। জীবনে তিনজনকে কখনোই ক্ষমা করতে নেই। নাম্বার 1 যে ভালো না বেশি অভিনয় করে, নাম্বার 2 যে বন্ধুত্বর সুযোগ নিয়ে বেইমানি করে, নাম্বার 3 যে বিশ্বাসের অমর্যাদা করে। জীবনের 5টি সত্য। নাম্বার 1 মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2 গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3 সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4 এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে। আর নাম্বার 5 যেই মানুষটিকে নিজের হয় সেই মানুষটি কষ্ট দেয়। চায়ের কাপে ভিজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাই ডুবে যেও না যাতে নিজেকেই ভেঙে পড়তে হয়। নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে। যার জন্য তুমি এত কিছু করছো, এত কিছু সহ্য করছো, একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে। সুখে থাকার 2টি পদ্ধতি। পরিস্থিতিকে বদলে দাও, নয়তো পরিস্থিতি বুঝে নিজেকে বদলে নাও। ভরসা তাকেই করো যে তোমার 3টি জিনিস বুঝবে। নাম্বার 1 হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। নাম্বার 2 রাগের পিছনে থাকা ভালোবাসা। নাম্বার 3 চুপ থাকার পিছনে কারণ। জীবনে 2 ধরনের মানুষের কাছে থেকে দূরে থাকো। নাম্বার 1 ব্যস্ত মানুষ, নাম্বার 2 স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার ইচ্ছা মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষগুলো তার দরকারে তোমার সাথে কথা বলবে। জীবনে 3টি কথা মনে রাখবেন। নাম্বার 1 যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না। নাম্বার 2 যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করো না। নাম্বার 3 যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠগায়ও না। জীবনে এই 5টি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নাম্বার 1 নিজের মনের মতো একটা মানুষ। নাম্বার 2 নিষ্পাপ একটা মন। নাম্বার 3 কষ্টের ভাগিদার। নাম্বার 4 নিঃস্বার্থ ভালোবাসা। নাম্বার 5 বিশ্বাসী মানুষ।